সূরা শুরা বিসমিল্লাহির রহমানির রহিম হামিম আইন সিন কাফ কাজালিকা ইউহি ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন কাবলিকাল্লাহুল আজিজুল হাকিম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজি হুয়াল আলিয়্যুল আযীম তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন্না ওয়াল মালাইকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইয়াস্তাগফিরুনা লিমান ফিল আরজি আলা ইন্নাল্লাহা হুয়াল গাফুরুর রাহিম হামিম আইন সিন কাফ পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ এভাবেই তোমার এবং তোমার পূর্ববর্তীদের প্রতি প্রত্যাদেশ করেছিলেন। আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে তা তাঁরই, তিনি সমুন্নত মহান। আকাশমণ্ডলী ঊর্ধ্ব দেশ হতে ভেঙে পড়ার উপক্রম হয় এবং ফেরেশতারা তাদের রবের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং মর্ত্যবাসীদের জন্য ক্ষমা প্রার্থনা করে। জেনে রাখো যে আল্লাহ তিনিই তো ক্ষমাশীল পরম দয়ালু। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া আল্লাহু হাফিজুন আলাইহিম ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল। যারা আল্লাহর পরিবর্তে অপরকে মাবুদ রূপে গ্রহণ করে, আল্লাহ তাদের কার্যকলাপের প্রতি দৃষ্টি রাখেন, তুমি তাদের কর্মবিধায়ক নও। ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা কুরআনান আরাবিয়্যাল লিতুনজিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা ওয়া তুনজিরা ইয়াওমাল জামঈ লা রাইবা ফিহি ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এভাবে আমি তোমার প্রতি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি, যাতে তুমি সতর্ক করতে পারো মক্কাবাসীদের এবং ওর পার্শ্ববর্তীদের, আর সতর্ক করতে পারো সন্দেহ মুক্ত কিয়ামত দিন সম্পর্কে। সেদিন একদল জান্নাতি এবং একদল জাহান্নামী হবে। ওয়ালাউ শাআল্লাহু লাজালাহুম উম্মাতাও ওয়াহিদাতাও ওয়ালাকিন ইউদখিলু মাইয়াশাউ ফি রাহমাতিহি ওয়াজ্জালিমুনা মা লাহুম মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির।
আল্লাহ ইচ্ছা করলে মানুষকে একই দলভুক্ত করতে পারতেন। বস্তুত তিনি বস্তুত তিনি যাকে ইচ্ছা তাকে স্বীয় অনুগ্রহের অধিকারী করেন। জালেমদের কোনো অভিভাবক নেই ও কোনো সাহায্যকারী নেই। সূরা শুরা আয়াত 1 থেকে 8।